আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছে আমাদের আলমডাঙ্গা কুমার নদীর আরেকটা শাখা দেখানোর জন্য। তো বলতে গেলে এটা কিন্তু সবচেয়ে বড় যে কুমার নদীর শাখা সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। তো সামনের ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখায় তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বড় আমাদের এই কুমার নদীর এরিয়াটা। তো বেশি কথা নয়, চলেন দেখানো যাক। এই যে দেখুন, আমাদের কুমার নদীর মূলত একদম টোটালে যে এরিয়াটা আছে সেটাই আপনাদেরকে দেখানো ট্রাই করছি। এই যে দেখুন, এটা কিন্তু মূলত আমাদের আলমডাঙ্গার সাথে সরাসরি কানেক্টেড এই কুমার নদীটা। তো এগুলা কিন্তু কচুরি পানা বা কচুরি ফুল যেটাই বলেন, মূলত হচ্ছে এটা সেইটাই আপনারা। আর আমরা ওপাশে যে ছোট ছোট কি আকৃতির কিন্তু কিছু পুষ্কনি দেখতে পারছি। তো ওই পুষ্কনিগুলো কি হচ্ছে, সবই কিন্তু এই কুমার নদীর জায়গা, মানে ওটা নিজেদের কোনো জায়গা নয়, সবই কুমার নদীর অংশ। তো সবাই কিন্তু নিজেদের মতন ঢোক ঢোকল করে এগুলা খাচ্ছে বা করছে। এগুলা কারা করছে? যারা মূলত আমাদের কুষ্টিয়া জেলার ভিতর বসবাস করছে তারা। আর আমরা আছি চুয়াডাঙ্গা জেলার ভিতরে। তো আমাদের পাশাপাশি কি দুইটা জেলা। তো এই বিষয়টা অনেকে বোঝেন বা অনেকেই বোঝেন না। তো যার কারণে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে কিন্তু দিচ্ছি। তো এই যে এই কুমার নদীটা, এটা কিন্তু এমন একটি জায়গা, এমন একটা সময় ছিল তখন এই কুমার নদী দিয়ে নৌকা দিয়ে মানুষ পারাপার হইতো। তো এখন কি অবস্থা? এখন কিন্তু এখান দিয়ে নিজেই আপনা আপনি হাইটে কিন্তু ওপারে চলে যাওয়া যাচ্ছে। তো এখন আর ওই নৌকা দিয়ে পারাপার হওয়ার মতন অবস্থা কিন্তু নাই। তো সুতরাং আপনাদেরকে বলবো, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মানুষের কাছে অন্তত পৌঁছায় দেবেন। কারণ আমি কি চাই? আমি চাই যে আমাদের কুমার নদীটা একেবারে সচ্ছল থাক আগের মতন। আগে যেমন এই কুমার নদীতে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা পাইতাম। তো এখন কি হচ্ছে, যারা এই যে আমাদের কুষ্টিয়া জেলায় বসবাস করছে আমার ভাই ব্রাদাররা, তারা কিন্তু ওপারে বিভিন্ন ধরনের মুরগির খামার দিয়েছে। ওই খামারের যে মলমূত্রগুলো আছে সবই কিন্তু আমাদের কুমার নদীতে এসে পড়ছে। তো এর কারণে কি হচ্ছে, আমাদের কুমার নদীতে বিভিন্ন ধরনের যে মাছগুলো হয়, সেই মাছগুলা কিন্তু আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, পানি যেহেতু দূষিত হয়ে যাচ্ছে, এই মাছগুলা কিন্তু আস্তে আস্তে সবই নাই হয়ে যাচ্ছে। তো সুতরাং আপনাদেরকে বলবো, এই ভিডিওটা অবশ্যই একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমাদের কুমার নদীটার বিষয়ে কেউ কোনো কথা কিন্তু কখনোই বলে না। অনেক মানুষ আছে যারা কিন্তু মুখে বড় বড় কথা বলে, কাজের বেলায় কিন্তু কোনো কিছুই নয়। এই যে দেখবেন, এই যে কুমার নদীটা যে অবস্থা, এটা কিন্তু সংস্কার করার খুবই প্রয়োজন এবং পুনরায় আবার ফের এটা মেরামত করার প্রয়োজন। কারণ এগুলা দেখা যাচ্ছে আমরা দুই পাশের থেকে যদি একটু আগের মতন করে দিতে পারি তাহলে কি হবে, এখানে কৃষক ভাইদের অনেক বেশি লাভ হবে। কিসের লাভ? অতিরিক্ত যখন বৃষ্টি হয়, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে আপনার বন্যা হয়, তখন ওই পানিগুলা বেড়ানোর মতন তেমন কোনো পরিবেশ থাকে না। আর তখন এই কুমার নদী দিয়ে মূলত ওই পানিগুলা বেড়াইতে থাকে। তো এখন এমন একটা অবস্থা, এই অতিরিক্ত পানি হইলে এখন কিন্তু এই নদী দিয়ে সচ্ছলভাবে আর পানিগুলা বেড়াইতে পারে না। তখন কৃষক ভাইদের বিভিন্ন কারণে এই ধান বা পাট আছে সবগুলা কিন্তু পানির নিচে তলায় যায়। তো এই সমস্যাগুলো সম্পর্কে কেউ কিন্তু কখনো বলে না। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলার ট্রাই করলাম। তো এই ভিডিওটা কি হবে, আপনারা যত বেশি মানুষকে দেখার সুযোগ করে দেবেন, তত কিন্তু মানুষ এই বিষয়ে অবগতি হবে। তো সুতরাং বেশি কথা বলবো না আজকে। আর আমি কিন্তু মূলত আপনাদের পিছনের এরিয়াটা প্রপারলি দেখানোর ট্রাই করছি। এই যে আপনারা পিছনের যে পুষ্করিণীগুলা দেখছেন, এগুলা কিন্তু কারো নিজের জমি নাই। এক কথায় এগুলা সবই কিন্তু এই কুমার নদীর জমি। মনে করেন একদম আগাগোড়া পরিপূর্ণই কিন্তু এই মানুষ দখল করে এই কুমার নদীটা বাঁধ তৈরি করছে। তো এই বাঁধের কারণে সাধারণ মানুষ অনেক ভোগান্তির ভিতরে আছে। তো এই বিষয়ে হয়তো বা গ্রামের মানুষ কেউ কখনো সুস্থ একটা তদন্ত বা সুস্থ একটা যে বিষয় সেটা নিয়ে কিন্তু কেউ কখনো বলতে পারে না। কারণ সেই পর্যায়ের মানুষ কিন্তু নাই যে তাকে এই বিষয়টা বলবে যে আমাদের এটা আগের মতো স্বচ্ছ করেন। কিন্তু আমরা দেখেছি পূর্বে অনেক মানুষ আসছে যারা এই কুমার নদীটায় মাপজোক করছে, কিন্তু মাপজোক করার পরে পুনরায় এটা আর নির্মাণ হয় নাই, মানে সেই অবস্থায় আছে। জানি না কেন এমন হয়, কিসের জন্য হয়। আসলে যদি শক্তি বা পাওয়ার থাকে তাহলে অনেক কিছু করাই কিন্তু সম্ভব। তো ইচ্ছা থাকলেও কখনোই কিন্তু সাধারণ মানুষ কোনো কিছু করতে পারে না, এটাই হচ্ছে মূল কথা। তো আপনাদেরকে বলবো, আপনারা যেখানে আছেন যেভাবে আছেন অন্তত এটা সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই অন্তত সুস্থভাবে আমাদের আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গার যে কুমার নদীটা আছে এটা অন্তত সংস্কারের প্রয়োজন এবং এটা পুনরায় আবার আগের মতন আগের রূপে আমরা দেখতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।